আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আজকে আসলে আমি আপনাদেরকে বলবো সারাদিন আসলে আমি আমার খামারে কি কাজ করেছি। সকালবেলা আসলে ঘুম থেকে উঠেই প্রথম কাজটা ছিল যে আসলে খামারের যে বানাটা আছে এবং জালগুলি দেওয়া আছে সেগুলি পরীক্ষা করা যে সবগুলো আসলে ঠিক আছে কিনা। যে আমি গেলাম আমার সাব্বির গেল সাথে, গিয়ে দেখলাম যে না, সব খামারের সবগুলি হচ্ছে যে জালগুলি যেখান দিয়ে জাল দেওয়া ছিল, জালে কোনো ফুটা আছে কিনা, ছিঁড়া আছে কিনা। যদিও কিছু জায়গার পানিগুলি চলে গেছে, সেই পানিগুলি যাওয়ার ফলে মোটামুটি শুকিয়ে গেছে, ওই জায়গাটা তারপরও দিয়ে রাখছি যদি বৃষ্টি হয়, এই জন্য আসলে চেক করা হচ্ছে। পুরোটা আসলে চেক করলাম, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছিল জালগুলো নিচু হয়ে গেল, সেগুলো ঠিক করে নিচ্ছিলাম। এগুলি ঠিক করতে করতে মোটামুটি ভালোই সময় হয়ে গেল, আমাদের ভালোই লাগছিল। দিনটা আকাশটাও খুব পরিষ্কার ছিল, সুন্দর একটা ওয়েদার ছিল। সেই সময় আমরা সবগুলি খামারের পুরো কাজগুলি আমরা মোটামুটি শেষ করে আমরা পরে চিন্তা করলাম যে আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আছে সেগুলো আমরা করে নিব। তো তারপরে হচ্ছে যে আমাদের খামারে যে 10টা গুটি দিয়েছিলাম, মানে কচুরিপানার যে গুটিগুলি দিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা, মাছে কি পরিমাণ খেয়েছে, কি পরিমাণ আছে, সেগুলো একটু কাছ থেকে পর্যবেক্ষণ করলাম যে আসলে অনেক গুটিগুলো ছুটে গিয়েছে, যেহেতু শেষ পর্যায়ে আছে এগুলি। সো এগুলো একটু দেখলাম আমরা যে এগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এই তো হঠাৎ করে আমার ভাই আমাকে ফোন দিল যে চলো আমি আসতেছি, এসে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো। সো তারপরে ভাই আসলো, বাইকে আসলে নিয়ে আমরা বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য রেডি হয়ে আমরা বিলের পাড়ে গেলাম। পাড়ে গিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসলাম এবং বসে আমরা মাছ শিকারের জন্য সবকিছু রেডি করে নিয়ে বসলাম। বসে আমরা মাছ শিকার শুরু করলাম। সো প্রথম আসলে যে জায়গাটায় আমরা বসছিলাম সেই জায়গাটায় আসলে ওইভাবে আসলে মাছ আসতেছিল না, কারণ এই জায়গাটায় আমরা খাবার দেই না, যেহেতু বানার কাছাকাছি। এই জায়গাটা আসলে তারপর আমরা স্থান পরিবর্তন করলাম, পরিবর্তন করার পর অন্য একটা জায়গায় গিয়েছি যেখানে আসলে মাছ আসতেছিল সমানে। সো আসলে দেখুন, আমরা আসলে ওখানে গিয়ে অনেক মজা পেয়েছি। ওখানে গিয়ে আসলে সারাদিন আমরা মোটামুটি 2 ঘন্টার মতো আমরা মাছ শিকার করেছি, আমি, আমার ভাই এবং আমার আদার্স কিছু লোকজন ছিল। সবাই মিলে 3-4টা বড়শি নিয়ে গেলাম, গিয়ে আমরা মাছ শিকার শুরু করলাম। তো মাছ উঠিয়ে তো আমরা খুব মজা পেয়েছি, কারণ আমাদের তেলাপিয়া গুলো মোটামুটি 600 গ্রাম, 800 গ্রাম এরকম ওজনের হয়ে গিয়েছে। আর আমরা মানে তিনজন, যেহেতু 2 জন 3 জন যেহেতু বড়শি দিয়ে মাছ ধরতেছি, মোটামুটি ভালোই মাছ শিকার করেছি। ওখানে আমরা প্রায় 50 থেকে 60 পিস তেলাপিয়া পেয়েছি। এর ফাঁকে আমাদের রৌ আসতেছিল, তারপর হচ্ছে আপনার পাঙ্গাস আসতেছিল, এগুলো আমরা ছেড়ে দিয়েছি মাছ। আর শুধুমাত্র তেলাপিয়া গুলো আমরা হচ্ছে যে আজকে এগুলো হচ্ছে যে আমরা ধরেছি। এরপরে আবার আমি বিলে নামলাম, বিলে নেমে দেখি যে হঠাৎ করে দেখি যে একটা গুলশাপ, চমৎকার একটা গুলশাপ, সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল, সে সাঁতরে যাচ্ছিল। তো আমরা এটার পিছু নিলাম, আমি এবং সাব্বির এটার পিছু নিলাম, পিছু নিয়ে অনেক দূর গেলাম এবং মজা পাচ্ছিলাম জিনিসটা দেখে। গুলশাপটা আসলে অনেক বড় ছিল। বেসিক্যালি এরকম বড় গুলশাপটা আমরা নর্মালি দেখতে পাই না, খুব কম পাই। কিন্তু এই গুলশাপটা অনেক বড় ছিল, যে জন্য এর পিছু নিলাম, আমরা অনেকক্ষণের পিছু পিছু গেলাম। তারপরে চিন্তা করলাম যে না, গুলশাপটাকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা আসলে চলে যাই। এগুলি করতে করতে আসলে বিকাল মোটামুটি 4টার উপরে বেজে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এসে আমরা বিলে আসলে খাবার দেওয়া শুরু করলাম। তো খাবার টাবার নিয়ে যখন নৌকায় গেলাম, নৌকায় গিয়ে তো আমরা যখন অল্প অল্প খাবার দিচ্ছিলাম তখন অনেক মাছ দিচ্ছিল। এবং যখন আমরা একবারে ওই জায়গাটায় পুরো বিলে যখন খাবার দেওয়া শুরু করে দিলাম, মাছের এমন দৃশ্য ভাই আমি আগে কখনো দেখি নাই, কিংবা আমার খামারে এরকম সিনারিও কখনো আমি দেখি নাই। কালকে আমরা দেখে অনেক মজা পেয়েছি এবং রাস্তায় দেখি যে মানুষ জড়ো হয়ে থাকে, প্রতিদিন জড়ো হয়। কারণ কি, ওদেরকে জিজ্ঞেস করলাম কেন আসলে মানুষ জড়ো হয়, তখন ওরা বলতে যে ভাই প্রতিদিন এখানে মানুষজন এসে খাবার দেওয়ার সময় মানুষজন এসে আসলে খাবার দেওয়াটা দেখে এবং খুব এনজয় করে। আর বেসিক্যালি আমরা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যখন খাবারটা দেওয়া হয়, সব মাছ আসলে অ্যাকচুয়ালি যে মানে যেখানেই খাবার দিবেন ওখানে সব মাছ চলে আসে। আর একটা নির্দিষ্ট টাইম আছে, তো ওই টাইম গুলিতে না মাছগুলি সবগুলো ভাসা শুরু করে যে খাবারের জন্য। এই একটা মজা পাচ্ছিলাম আমরা, যে আসলে খুব ভালোই লাগছিল আমাদের। অনেকক্ষণ আমরা আসলে এই কাজ, এর আগেও একদিন আমি আসলে খামারে খাবার দিয়েছিলাম, কিন্তু ওই দিনকে প্রচন্ড বৃষ্টি ছিল। বৃষ্টি থাকাতে কি হয়, মাছের খাবারগুলো না মাছ ওইভাবে দেখতে পারিনি। তো আজকে যখন আমি খাবারটা দিলাম, দেওয়ার পরে আমি নৌকায় ছিলাম, আমার ভাই যেহেতু একটু অসুস্থ, সো অ্যাক্সিডেন্ট করে একটু অসুস্থ হয়েছে, সে উপরে বসেই দেখছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবং আমি দেখছিলাম যে আসলে
মানে সেই মজা পেয়েছি, আপনারা আসলে না দেখলে এটা বিলিভ করার মতো না। যদি আপনার ভিডিওতে কেমন পাচ্ছেন জানি না, না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল, মাছগুলি মানে ভেসে ভেসে খাচ্ছিল খাবার। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা তো বাসা ফিড ইউজ করছি, তো বাসা ফিড দেওয়ার সময় হচ্ছে যে মাছগুলি কি হয়, সবগুলো ভেসে আসে, ভেসে ভেসে মাছ খাবারগুলি খায়। এবং সেটা মানে বিশ্বাস করার মতো যে অ্যাকচুয়ালি মাছের খাবার আমি মোটামুটি 8-10 বস্তা করে খাবার দিই প্রতিদিন। সেক্ষেত্রে যখন আমি মাছের খাবারগুলো দিচ্ছিলাম, দিয়ে ওই দিক দিয়ে যখন ঘুরে প্রথম যেখানে দিয়েছি ওখানে আসলাম, এসে দিকে কোনো খাবারই অবশিষ্ট নেই। মানে কি, সব মাছগুলি সব খাবার খেয়ে নিচ্ছে। মানে 1 থেকে 2 মিনিট সময় লাগছে পুরো খাবারগুলি ক্লিন হয়ে যায়। এইখানে যদি আপনাদেরকে আমি দেখাই, আসলে কত সুন্দর একটা দৃশ্য। মাছগুলি খাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, এবং পুরো পানির মধ্যে তাকালে বোঝাই যাচ্ছে যে মাছগুলি ভেসে ভেসে আসতেছে। পানির মধ্যে তাকিয়ে থাকছি আমরা অনেকক্ষণ, আমরা এটা দেখলাম। প্রায় হচ্ছে যে এরপর আমরা আরো কিছু খাবার নিয়ে আসলাম। যখন দেখলাম যে এই খাবারটা শেষ, আরো কিছু খাবার নিয়ে এসে আবার আমরা ছিটিয়ে দিলাম। দিয়ে এই মাছের এই দৃশ্যটা আমরা আসলে, আমরা যেহেতু অনেক মানুষ জড়ো হয়েছিল, তো আমরা আর একটু মানুষকে একটু আনন্দ দিচ্ছিলাম, আরো 2 বস্তা খাবার নিয়ে আসলাম। সেটা নিয়ে এসে আমি খামারে দিলাম। এই সারাদিন আমরা আসলে খুব মজা পেয়েছি। আহ মাছের খামারের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সবাই।